হ্যাঁ ভাইয়া, আমরা ইমেল দিলাম। ইমেলে দিছেন, অটো কারেকশন নো আছে, ঠিক আছে। ওকে। ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট টাইপ আছে, আর গুলো থাক, আর গুলো ভবিষ্যতে কাজ করবো। আচ্ছা। আর হচ্ছে আরেকটা হচ্ছে রিটার্ন টাইপটা ঠিক করে দিতে পারেন। রিটার্ন টাইপ কি হবে, থাক তিনটারই থাক যেটা। আর ইয়া করে নেক্সট দিতে পারেন, যে ওইটার পরে নেক্সটে নেক্সটে যাবে, কিন্তু নেক্সটে আদৌ যাবে না। তো যাই হোক, এটা থাক, রিটার্ন টাইম থাক, ডিফল্টে থাক। ওইগুলাও ঠিক করে দিবেন, যে ধরেন কিবোর্ডে নেক্সট ক্লিক করলেন, হ্যাঁ পাসওয়ার্ডের ফিল্ডটাই আমি এডিট করতে পারবো। এই কাজগুলো ভবিষ্যতে করবো। হ্যাঁ, ট্যাব ট্যাব দিলে তো আচ্ছা, হয়ে যায়, ট্যাব দিলে যাব না। নেক্সট টেক্সট, হ্যাঁ, ট্যাব নেক্সট দিলে যাবে, ট্যাব দিলে যাবে। আচ্ছা, এখন কি করলেন, প্লাস পাসওয়ার্ড। ক্লিক করেন পাসওয়ার্ডে। হ্যাঁ, পাসওয়ার্ডে ক্লিক, পাসওয়ার্ডে কি কি করছেন, পাসওয়ার্ডে কন্টেন্ট টাইপ পাসওয়ার্ড দেন। আর আর এটারও অটো কারেকশনটা কারেকশন দরকার নাই। আর এটার একটা মোস্ট সিকিউরিটি টেক্সট এন্ট্রি, মানে বুলেট বুলেট দেখাবে, সেই কাজটা করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা কই? এটা নিচে আছে নাকি, নিচে আরেকটু নিচে আছে না, ওই ওইগুলার নিচে আছে যে লেখাগুলো ছিল। রিটার্ন কি ডিফল্ট আছে, তার নিচে দেখেন অটো এনাবল, তার নিচে আছে সিকিউরিটি টেক্সট। এটা চেক করে। মোটামুটি শেষ আমাদের, একটু রান দিয়ে দেখেন তো কি অবস্থা। বিল তো সাকসেস আবার দেয়। ভবিষ্যৎ আবার বিল দিয়ে হবে, রান দেবো নাকি এখানে একবার রান দিয়ে দেবো? রান দেন। ভবিষ্যতে আমরা দুইটা কাজ করবো, সেটা হচ্ছে কি যেন, ওই যে ইমেল গুলা, অনেক কাজ আছে আসলে, ফর্ম ভ্যালিডেশনে অনেক কাজ আছে। তো যাই হোক, এখন আমরা একটু ডাটা বেজে ফোকাস করি। ডাটা পাঠাই আমরা, ইউজার ক্রিয়েট করে ফেলি। সেটা করতে হলে আপনি কোডে চলে যান। টেক্সট ভিউ এই মানে? স্ক্রিনের জন্য, হ্যাঁ, এই স্ক্রিনের জন্য তো আমরা আলাদা কোনো ইয়াতে নিয়ে নিই, শুধু বি কন্ট্রোল এল লিখি আজকে। আসলে আমাদের প্রজেক্টের জন্য লগইন স্ক্রিন, রেজিস্ট্রেশন স্ক্রিন সব আলাদা আলাদা থাকে। আলাদা আলাদা কন্ট্রোলার আমরা থাকবে। আলাদা আলাদা কন্ট্রোলার থাকবে, সব কিছু। হ্যাঁ ভাই, আসছে। আসার পরে এখানে এন্টার দেন, ব্রাউজারে যান। সব থেকে ধরেন আমি একটা কথা বারবার বলতে, আমি সবসময় থাকবো না, আর আমারও সিনট্যাক্স সবসময় মনে থাকে না। সুতরাং কিভাবে আপনারা শিখে শিখে কাজ করবেন সেইগুলো আগে আপনাদের বাস ট্র্যাক। আর আমার মাইক, মানে অনলাইন ক্লাসে আর কি যে বলি। থাক ভাই, কিছু বললেন না, তাহলে সব সারা জীবন রেকর্ড থাকবে এটা। কি চেয়ারম্যানের নির্বাচন এটা? কি লিখবো ওখানে? এই ফায়ারবেজের ডক্সে যান। হ্যাঁ, ফায়ারবেস না? ফায়ারবেসের কনসোল থেকে আপনার ইয়ার করতে হবে না, ওই যে কনসোলে যাওয়া লাগে, ডক্সে যাওয়া লাগবে, দুইটা ট্যাব ওপেন করেন। কনসোলে যে হচ্ছে অথেন্টিকেশনে যে আপনার ইয়াটা করে দিয়ে আসতে হবে, কি বলে, ইমেলটা এনাবল করে দিয়ে আসতে হবে, আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ইমেল পাসওয়ার্ড। এটা একটা। আর ডক্সে যান, ডক্সে যাই কিভাবে কোড লিখবেন সেটা, তার একটা ওভারভিউ দিবে। এটা বলেন, আপনি যদি না থাকতেন আমাদের করতে, তাহলে আসলে আমি গাছের সাথে ক্লাস নেওয়া লাগতো আর কি। ভাই আল্লাহ ভরসা, আল্লাহ ব্যবস্থা করবে। হ্যাঁ, ডিভাইস তো প্রবলেম একটা বড় ফ্যাক্ট। হুম। তো আসলেই বড় একটা ফ্যাক্ট। কারণ আমাদেরকে কেউ বলেনি যে তুমি যদি ম্যাক কিনো তাহলে এই সমস্যা
পারফরমেন্স হবে না, এটা কেউই বলে না। এই জন্যই আমরা সবাই একদম উইন্ডোজ ল্যাপটপ বললে বুঝি উইন্ডোজ, ম্যাকের কথা বুঝেই না। হ্যাঁ আপনারা আপনাদের জুনিয়রদেরকে বলবেন যে তোমরা কিনলে ম্যাক কিনো। সবে ম্যাকের দিয়ে তো উইন্ডোজ চালানো যায়, ভিএমআর দিয়ে উইন্ডোজ দেওয়া যায় ম্যাকের ভিতরে। হ্যাঁ, আর আমাদের তো ভিএমআর এর ভিতরে ম্যাক দিতে হলে আনলক করতে হবে, হ্যাঁ মানে এটাকে মানে কি বলা যায়, ওপেন সোর্স না, ঠিক আছে। হুম আর হচ্ছে আপনি কিন্তু আপনি উইন্ডোজ থেকে কি ম্যাক থেকে অথবা লিনাক্স থেকে খুব সহজেই যে কোনো ভার্সন, মানে ম্যাক ছাড়া অন্য উইন্ডোজ কিংবা লিনাক্স ইনস্টল করতে হবে, ওই ফিচার ওর ভিতরে আছে। আপনার প্রজেক্টে ক্লিক করেন, নিচে আসেন, এই নিচের দিকে আসেন, প্রজেক্টের নাম কি, গো টু কনসোলে যান, কনসোলে যেয়ে আপনার প্রজেক্ট খুঁজে পাবেন। ক্লিক দিছি, হইতেছে। আনাম কই গেল? আনাম আনাম আছে? আনার নামের কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে না, তারপর আপু কই? কারেন্ট চলে গেছে। আরে এই পাগলাটা খালি কারেন্ট যায়, ওই হ্যাঁ এবার আকাশে যায়। আমি আমার পিসি ল্যাপটপের মানে ব্যাটারিটা চেঞ্জ করতে যাচ্ছি, তো দাম যেটাই হোক ওরা ব্যাকআপ দিচ্ছে 4 ঘন্টা, কিন্তু আমি যখন আমি ল্যাপটপ কিনছিলাম আমার 8 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ থাকতো। এখনো আমার 1 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে। আমি দেখলাম তাহলে শুধু শুধু আমি 4 ঘন্টা নিয়ে 2 দিন পরে দেখা যাচ্ছে হ্যাঁ 4 ঘন্টা 2 থাকে ঘন্টা না, 1 ঘন্টা দিয়ে। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা থাকবে। নতুন ব্যাটারি কিনলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে লাগা 1 থেকে সেকেন্ড 1.5 হ্যান্ড ঘন্টা। না, নতুন। নতুনই মানে নতুনটা মানে সেকেন্ড টাইম যেটা লাগাবেন ওই ব্যাটারি কিনলে আপনার হ্যাঁ 1 থেকে 1.5 ঘন্টা থাকবে। আমি লাগাইছি আমারটায়, আমি যেটা এখন বর্তমানে ইউজ করতেছি এটা আমার অফিসের ল্যাপটপ। তাহলে আর লাভটা কি, লাভটা কি তাহলে বলুন? আমিও সেই জন্য লাগাই বলে ওরকম। আর আমার তো বললাম যখন আমি নতুনটা কিনি তখন আমার 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ছিল, এখনো সেই অরিজিনালটাই আমার 1 ঘন্টা ব্যাটারি, 1 ঘন্টার বেশি। যান আপনার প্রজেক্টে ক্লিক করেন, ওটা এনাবল করে দিয়ে আসেন। আমরা ডাটাবেজ আবার পরে ফিরে আসবো, যা দেখতেছি ডাটাবেজ দিলে আমরা স্লো হয়ে যাবে। আমরা কোর্সের শেষের দিকে এই ডাটাবেজটা ধরবো, দিয়ে যত দূর আগানো যায়, তারপরে আপনারা আরো আগাতে থাকবেন, কারণ ডাটাবেজ পট্টর আছে তো, আবার কনসোলে যে কিছু কাজ করা লাগে। আর আমরা হচ্ছে আমার চিন্তা ছিল যে আপনাদের সরাসরি এপিআইটা পড দিয়ে দেখাবো, তারপরে ভাবতেছি যে না, পড বাদেও দেখানো উচিত, কারণ এই যে স্লো হয়ে যাবে, তো অনেক কিছু শিখে দিব পড বাদেই, তারপর পড দিয়েও শিখবো। পড দিয়ে শিখলে কি হয়, মানে কোড কম করা লাগে সব থেকে বড় কথা। পটগুলো একটা প্যাকেজের মতো কাজ করে ভাই নাকি? হ্যাঁ, তেমন। আপনার মোবাইলও বন্ধ। থাক, অত ডিস্টার্ব করেন না, তবে আমি যেটা বললাম সবাই মিলে একটা কিছু ডিসকাস করবেন, যে একটা টাইম সেট করেন, সেটা 9টা থেকে 9:30 হলে বেটার হয়, যে হয় সেটা 9:30 অথবা 9:15 অথবা দেখা যাচ্ছে 9:45, আর 10টার আগেই করেন, 9:30 ভাই লিংক লিংকও দিব, লিংক 10টা। ইমেল লিংক।
হ্যাঁ, ইমেল লিঙ্ক নিয়ে আমরা এখন কাজ করব না। ধরেন ইমেল লিঙ্কটা কি মানে পরে পাসওয়ার্ড লাগে না, ঠিক আছে? ওই যে ফেসবুকে দেখেন না, সেভ করে যদি রাখি আমরা, হ্যাঁ নেক্সট টাইম আর পাসওয়ার্ড এন্ট্রি করা লাগে না। এটার কাজ হচ্ছে ওইটা। আচ্ছা। এখন আমরা এই কাজটা করবো না, এনেবল করে রাখতে পারেন, ভবিষ্যতে কাজ করতে পারেন। আচ্ছা, এনেবল করেননি, বাট ভবিষ্যতে যখন কাজ করবো তখন আবার এনেবল করে দিন। আটটা লাগবে দেখি ভাই এখান থেকে অ্যানোনিমাস এখান অ্যাকাউন্ট থেকে আপাতত যে, হ্যাঁ অ্যানোনিমাস আমরা এখন করতেছি না, এখন থাক, অ্যানোনিমাসও করবো না, এখন শুধুমাত্র একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়ে রাখি ভাই, ওপেন দিয়ে রাখি। অ্যানোনিমাস মানে অনেকেই আছেন যারা ভিডিও দেখবেন পরে, তাদের জন্য বলে রাখি, অ্যানোনিমাস হচ্ছে ধরেন একটা আপনি কোনো একটা অ্যাপ বানিয়েছেন, মনে করেন সেটা দারাজ অ্যাপস মনে করেন। দারাজে কি করেন আপনারা, প্রথমে মনে হয় লগ ইন করা লাগে না, অ্যাপস ডাউনলোড করার পর আপনি কিছু প্রোডাক্ট দেখতে পারেন ওদের, হ্যাঁ যে কি কি প্রোডাক্ট আছে, তখন ওরা বলে যে আপনি এখন রেজিস্ট্রেশন বা লগ ইন করেন। তো এই এতক্ষণ যে আপনি দেখছেন, আপনি কি হিসাবে দেখছেন, আপনি হচ্ছে একজন অ্যানোনিমাস ইউজার হিসেবে দেখছেন। এটাকে বলা, কারণ কিছু কিছু ইউজার আছে প্রথমেই যদি বলেন যে যাও তুমি রেজিস্ট্রেশন করে আসো, লগ ইন করে আসো, হয়তো বিরক্ত হয়ে আপনার একটা মানে ডিলিট করে দিতে পারে। এই জন্যই আর কি ইউজার এক্সপিরিয়েন্সের কথা ভেবে যে প্রথমে তাকে একটু মানে কি বলে সার্ভাই করতে দাও, পাবলিক সার্ভিস দেবে, এমনি বুঝবে, তার প্রয়োজন হলে ঠিক মতো সে লগ ইন করে। পাবলিক সার্ভিস দিলে যখন অ্যাড টু কার্ট করবে, প্রোডাক্ট চেক আউট করবে, তখন সে অ্যাকাউন্টটা দিয়ে দেবে, তখন নেবে। এর আগে সব সেশনে রাখবে, ওনার ইনফরমেশনগুলো সেশনে রাখবে, সেশন থেকে ওরা নিয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার, অ্যানোনিমাসের ব্যাপার এই। আপনি অ্যাপটা কি অ্যাপেলও এনেবল করে দিচ্ছেন? জি ভাই, অ্যাপেল তো লাগবে। আচ্ছা, এখান থেকে শেষ। তাহলে লিংকটা লাগবে না এখান থেকে? অ্যাপেলটাও এনেবল করে দিচ্ছেন? অ্যাপেল জি হ্যাঁ, প্রচুর ফাস্ট। শুধু ইমেল পাসওয়ার্ড দিয়ে ওকে, আর এখান কাজ নেই না? তো চলেন এসে যান কি, হ্যাঁ এটার কাছে জবসে যান, কোনটা আমি মনে হয় পেছনে আছি, কথা পরে পরে। এই মুহূর্তে সংযোগ ব্যাপার কি আছে যদি একটু ডিসক্রাইব করে এই কোডটুকু দেখেন। এটাকে মনে করেন যাই আছে না আছে, এর ভিতরে দুইটা প্যারামিটার আছে, একটা ইমেল আর একটা পাসওয়ার্ড। এই দুইটা প্যারামিটার নিয়েই কাজ করবে। আর আমাদের এই জিনিসটাকে বলা হয় কমপ্লিশন হ্যান্ডেলার। যে কাজটা আমরা করি হচ্ছে এক কথা ওই যে ক্লোজার শিখেছিলাম না,
ফাংশনের ভিতরে ফাংশন পাস করা, জি এই জিনিসটা হচ্ছে ওই। তো কমপ্লিশন হ্যান্ডেলার কেন কাজ করি সেটা হচ্ছে ধরেন আমরা যখন ডাটাবেসে ইমেল আর পাসওয়ার্ড পাঠানোর সাথে সাথে ডাটাবেস সেটাকে মানে কি বলা হয় চেক করতে শুরু করবে যে সে সত্যিই ঠিকঠাক মতো ইমেল পাসওয়ার্ড পাঠিয়েছে কিনা আমাকে। যদি ঠিকঠাক মতো পাঠিয়ে দেয় তাহলে সেখানে একটা নতুন ইউজার ক্রিয়েট করে। তো এটা করতে তার একটা সময় লাগে। তো এই সময়টার মধ্যে ধরেন ইউজারকে ধরেন আমরা একটা সময় তো লাগে, কিন্তু ইউজার তো এই সময়ে চুপচাপ থাকবে না, তাকে কিছু একটা দেখাতে হবে। সেই কাজটুকু আমরা এর ভিতরে করে থাকি। ধরেন এই যে স্প্যানিং ঘুরতেছে, এই কাজগুলো আমরা এখানে করে থাকি এই কমপ্লিশন হ্যান্ডলারের ভিতরে, যেগুলো ইউজার দেখতে পায়। আর এর সাথে সাথে ধরেন এখানে এই ইমেল আর পাসওয়ার্ড পাঠানোর পরে ওখান থেকে একটা মেসেজ দিয়ে দিল যে এখন সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। আমরা সেই মেসেজটাও এখান থেকে দেখাই দিতে পারি ইউজারকে। এটা হচ্ছে তার কাজ। তো এই কোডটুকু কপি করে একটা নতুন ইউজার ক্রিয়েট করা। আপনার স্ক্রিন কোথায়? স্ক্রিন এবার শেয়ার না। যতটুকু থিওরি বুঝছেন বাকিটুকু আমরা কোড করতে যাই। সবসময় কোড করতে যাই বোঝাটাই বেটার। এখানে অনেক কিছু আছে। গেট ইউজার ইনফরমেশন, কিভাবে ইউজারের ইনফরমেশন গুলো গেট করবেন সেগুলো আছে। তো আসলে অনেক কিছু আছে ব্যাপার সেটা কাজ করতে হবে। এখন আপনাদের দৌড়াইতে হবে, আসলে শেখানো শেষ, এখন দৌড়ানোর পালা আপনাদের। ঠিক আছে, এখন এই যে এক একটা জিনিস আপনাদের সামনে আসবে, এগুলো নিয়ে শুরু করে দিতে হবে। সবগুলা দিয়ে এই যে অথেন্টিকেশন, যেরকম ইমেল লিঙ্ক অথেন্টিকেশন, পাসওয়ার্ড অথেন্টিকেশন, এগুলো শিখতে হবে আপনাদের, না হলে তো আসলে হবে না। অনেক বাকি আছে আমাদের। অথেন্টিকেশনের ভিতরে অনেকগুলো মানে এটা অনেক বাকি আছে, কিন্তু কভার করাটা আসলে ডিফিকাল্ট একটা কোর্সের ভিতরে, আর এটা পসিবল না। ধরেন বেসিকটা আপনাকে ধরাই দিলাম, এখন আপনি ইউজ করবেন যা যা লাগবে, এখন যেটা লাগবে না কেন সবগুলো বলে যে হ্যাঁ গুগল দেখান, ফেসবুক দেখান, টুইটার দেখান, 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 তাও দেখান। এইগুলো করতে গেলে প্রত্যেকটা ধরেন একটা ক্লাস করে দিয়ে গেলেও তো এইগুলো তো 20-30টা ক্লাস চলে গেলে এক অথেন্টিকেশনে। তারপর আমাদের আছে ডাটাবেস, ক্লাউড, ফায়ার স্টোর, তারপরে মানে হ্যান্ডেল করার জন্য কি বলে আপনাদের এই জিনিসটা ভাই অতায়াসটা পাবো কোথায়? মানে মানে সব ভাইয়া ইউজার ধরেন আপনি ইউজার একটা ছবি নেবেন, মানে একটা প্রোফাইল ইমেজ দেবেন, ওই প্রোফাইল ইমেজটা কোথায় রাখবেন সেটাও কিন্তু রাখবেন একটা জায়গা আছে, তো সেটাও আপনারা ওই ডকুমেন্টের আসলে ওই ডকুমেন্টটা কোন জায়গায়? হ্যাঁ আমার তো ম্যাচ বন্ধ না। কোনটা? হ্যালো আপনার স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। স্ক্রিন তো শেয়ার করে আমার। হ্যাঁ পেয়েছি। কিসে যান কি বলে ওই যে গোটু কনসোলাতে এটা করতে আছে তাই না? কোথায় গেলেন আবার? এটা হচ্ছে গাইডের নিচে দেখেন, স্ক্রল করে আসেন, গাইডের নিচে মানে বাম পাশে আরেকটু আসেন, দেখেন অ্যানালাইটিক আছে, অথেন্টিকেশন আছে, আরো নিচে আসেন, এই যে আইএস, এখানে গেট স্টার, এটা নিয়ে ভবিষ্যতে কাজ করবো আমরা।
এটাই ওরা আগে, এখন ওরা আগে দিচ্ছে কারণ কি এটা নিয়ে আসলে মাথা মারতে করছে সব জায়গায়। সবাই দেখেন না গুগল দিয়ে ক্লিক করেই সাইন আপ হয়ে যেতেছে, কষ্ট করে কে আর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড লিখতে চাই। গুগলে আমার অ্যাকাউন্ট এটাই সব ফিচারে দিচ্ছে। এটা কোন জায়গায় লাগবে এটা? এখানে না? টাকা দিয়েছে তো ইমেল আর পাঠাও, অ্যাপস থেকে পাঠাতে হবে, অ্যাপস থেকে পাঠাতে হলে অ্যাপস থেকে একটা লিঙ্ক দিতে হবে, এই করে এটা বের করতে হবে। হ্যাঁ, টেক্সটিং হ্যাঁ, আপনার কথা আসে না কিন্তু। হ্যাঁ, আপনারা শুনতে পারেন ভাইয়ের কথা? ওরে, আমারই কারেন্ট নেই।